নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ মাঘ মাসের 2 তারিখ শুক্রবার, কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। মহাভারতের আদি পর্বের 205তম অধ্যায়ে বিদুরের হিত উপদেশ পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। বিদুর বললেন, হে মহারাজ, বান্ধবগণ আপনাকে অবশ্যই হিত উপদেশ দেবেন, কিন্তু আপনার শোনার ইচ্ছা না থাকলে সেই বাক্যের জাল অবশ্যই বিফল হবে। কুরুপ্রধান ভীষ্ম আপনাকে যে মঙ্গলকর উপদেশ দিয়েছিলেন, কিন্তু আপনি তা গ্রহণ করলেন না, এবং দ্রোণাচার্য তারই মতো একই কল্যাণকর কথা বললেন, কিন্তু অঙ্গরাজ কর্ণ সেই কথাকে মঙ্গলকর মনে করলেন না। এখন এই 2 পুরুষের থেকে অন্য কোন ব্যক্তি বেশি বুদ্ধিমান এবং পরম মিত্র তা ভেবে পাচ্ছি না। এরা দুজনেই বিদ্যা, বুদ্ধি এবং বয়সে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। এছাড়াও আপনাকে এবং যুধিষ্ঠির সহ অন্যান্য ভাইকে সমানভাবে স্নেহ করে থাকেন। এরা সর্বদাই সত্য কথা এবং ধর্মে নিরত থেকে দাশরথী, রামচন্দ্র এবং গয়ের থেকেও কোনো অংশে কম নয়। এরা উভয়েই কখনো আপনাকে অকল্যাণকর কথা বা উপদেশ দেননি। এদের মাধ্যমে আপনার কোনো অনিষ্ট হয়েছে তাও লক্ষ্য করা যায় না। দ্রোণাচার্য এবং ভীষ্ম আপনার অমঙ্গল চাইবেন তা সঠিক নয়। এই জীবলোকে এই 2 ব্যক্তি সব থেকে বেশি প্রাজ্ঞ এবং শ্রেষ্ঠ। এরা কখনোই আপনাকে কুপরামর্শ দেবেন না। হে মহারাজ, এরা যে পাণ্ডবদের অজয়ের কথা বলেন তা অত্যন্ত যথার্থ, তাতে কোনো সন্দেহ নেই। দেবরাজ ইন্দ্র কি সেই শ্রীমান অর্জুনকে যুদ্ধে পরাজিত করতে পারেন? অযুত বলশালী ভীমকে দেবতারাও সংগ্রামে পরাজিত করতে পারেন না। কোন ব্যক্তি জীবনের ইচ্ছা থাকা সত্ত্বেও যমের মতো যমজ ভাই নকুল সহদেবকে যুদ্ধে পরাজিত করতে অগ্রসর হবে? ধৈর্য, ক্ষমা, সত্য এবং দয়া গুণে অলঙ্কৃত পাণ্ডবদের জ্যেষ্ঠ যুধিষ্ঠিরকে রণে সহ্য করে এমন লোক ত্রিজগতে নেই। বিশেষত যাদের পক্ষে বাসুদেব মন্ত্রী, পাঞ্চাল রাজ শ্বশুর এবং মহাবল পরাক্রান্ত ধৃষ্টদ্যুম্ন প্রভৃতি শ্যালক সেই দুর্জয় পাণ্ডবেরা যুদ্ধে সবাইকে পরাজিত করতে পারেন। অতএব এখন তাদেরকে নিতান্ত দুর্জয় বিবেচনা করে ধর্ম অনুসারে পৈতৃক সম্পত্তি ভাগ করে দিন। আজ পাণ্ডবদের প্রতি দয়া করে পুরোচনের কার্য অসম্পূর্ণ হয়েছে এবং তার জন্য নিজেদের পাপস্খলন করুন। পাণ্ডবদের প্রতি অনুগ্রহ এবং তাদের জীবন আমাদের মতো ক্ষত্রিয় জাতির সর্বতর শ্রেষ্ঠ। পূর্বেই মহারাজ দ্রুপদের সঙ্গে আমাদের শত্রুতা ছিল, এখন তাকে আমন্ত্রণ করলে উভয় পক্ষেরই মঙ্গল হবে। যাদবেরা বহু সংখ্যক, মহাবল পরাক্রান্ত। বিশেষত যে পক্ষে কৃষ্ণ, তার পক্ষ সর্বোচ্চই জয়লাভ করে।
হে রাজন, যে কাজ সন্ধির দ্বারা সম্পন্ন করা যায়, কোন হতভাগ্য ব্যক্তি তার জন্য যুদ্ধ করতে ছুটে যায়? মহারাজ, পৌর এবং জনপদবর্গ সবাই শুনেছেন পাণ্ডবেরা জীবিত আছেন। তাদের দেখার জন্য প্রজাগণ অত্যন্ত উৎসুক হয়েছে। এখন তাদের মনের ইচ্ছা পূরণ করার জন্য পাণ্ডবদেরকে শীঘ্রই হস্তিনাপুরে নিয়ে আসুন। দুর্যোধন, কর্ণ এবং শকুনি এরা অত্যন্ত অধার্মিক, দুর্বুদ্ধিপ্রবণ। এদের কথায় কান দেবেন না। আমি আগেই বলেছি, দুর্যোধনের অপরাধের ফলে এই সুবিস্তীর্ণ রাজবংশ উচ্ছন্নে যেতে পারে, যদি পাণ্ডবদের যথাযোগ্য প্রাপ্য দেয়া না হয়। আজ মহাভারতের আদি পর্বের 205তম অধ্যায়ে বিদুরের হিত উপদেশ পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, অপচেষ্টা, বৃষ, প্রাপ্য আদায়, মিথুন, রপ্তানিতে লাভ, কর্কট, প্রতিবেশী বিবাদ, সিংহ, গোপন তথ্য ফাঁস, কন্যা, সমস্যার সমাধান, তুলা, জনসেবায় ব্যয়, বৃশ্চিক, প্রতারিত, ধনু, কর্মে সফলতা, মকর, ভাগ্যোদয়, কুম্ভ, মিথ্যাচার, মীন, বিদেশ যাত্রার সুযোগ। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।